আজকে অনেক সময় অনেকভাবেই আমরা দেখছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। দল যাকেই মূল্যায়ন করবে আমি তার প্রতি আমার শ্রদ্ধাশীল। বাংলাদেশের আনন্দে প্রবাসীরা আনন্দিত হয়, খুশি হয়। বাংলাদেশের দুঃখে প্রবাসীরা খুব বেশি কাঁদে। এবং আমরা এই হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটে প্রবাসীরা, আমি এজ এ প্রবাসী হিসাবে আমরা গত ফেসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীরা যে কষ্ট করেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনায় এই গত 16 বছর বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করেছে, এবং আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তার সাথে লেটেস্ট এবং যত মানুষ এই দেশের জন্য যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা বাংলাদেশের এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই সরকারকে উনি সময় দিয়েছেন, এবং এই সরকার ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস সাহেব যে এই ডিসেম্বরে ওনারা নির্বাচন দিবে, এবং সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে উনি জাতীয় সরকার গঠন করবেন। 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য। আজকে অনেক সময় অনেকভাবেই আমরা দেখছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, ইভেন প্রবাসীদের অনেক বাড়িঘর এই গত আওয়ামী লীগ ফেসিস্টরা এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় তারা দখল করে রেখেছে। আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, আপনারা সেই দখল থেকে সরে যান। প্রবাসীদের যে হাতে যে বাড়িগুলি আপনারা দখল করে রেখেছেন আওয়ামী সন্ত্রাসীরা, এটার থেকে আপনাদের এই সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা কামনা করছি যে আপনারা প্রবাসীদের ভোটাধিকার সহ প্রবাসীদের যে অধিকার লড়াই আন্দোলনে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা যে দেশের পক্ষে আপনারা গত 16 বছর আপনারাও নির্যাতিত ছিলেন অনেক সাংবাদিক ভাইরা আমরা জানি। আর কিছু সংখ্যক উচ্চবিলাসী সাংবাদিক তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, এটা তারা আইনগত তাদেরও বিচার হচ্ছে, এবং যারা এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তাদেরও বিচার হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাইছি আপনাদের কাছে, উনি যেন আরও সুস্থ হয়ে এই নেশনকে ফিউচার এবং তারেক রহমান এবং খালেদা জিয়া মিলে যাতে আগামী দিনে দিক নির্দেশনা দিয়ে জাতিকে অন্ততপক্ষে স্বাধীন সার্বভৌমত্ব এবং মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে তাদের ডাইনামিক লিডারশিপ, আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি আমরা ওনার সেই লিডারশিপ আমরা অক্ষর করে পালন করব। এবং আমিও আমার এলাকায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আমিও কাজ করতে চাই। আমার নেত্রীও বলেছেন যে দেশের মানুষের জন্য কাজ করার জন্য, আমি সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি এবং আমি আমার এলাকায় কাজ করব ইনশাল্লাহ। এবং দানের শীর্ষে দল যাকেই মূল্যায়ন করবে আমি তার প্রতি আমার শ্রদ্ধাশীল, এবং আমাকেও যদি দল দেয় আপনাদের সহযোগিতা আমি আশা করি।